বিএনপি সরকার যা পারেনি তা একাই করে দেখালেন মাওলানা মামুনুল হক। এবার হরমুজ সংকট নিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, আন্তর্জাতিক কূটনীতি এবং ভূরাজনীতির জটিল সমীকরণে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের গতানুগতিক রাজনৈতিক চিন্তাভাবনাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে বসে। যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে, এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক যেন এক নতুন উচ্চতায় পৌঁছালো গত 27 এপ্রিল 2026-এর ঐতিহাসিক বিকেলে, যেখানে রাষ্ট্রীয় পর্যায়ের বড় বড় দল বা জোটের কূটনৈতিক তৎপরতা কোনো দৃশ্যমান সাফল্য বয়ে আনতে ব্যর্থ হচ্ছিল। সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকের একটি সৌজন্য সাক্ষাৎ যেন পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল। আর এক মুহূর্তেই বাংলাদেশের সাথে ইরানের যে বৈরী সম্পর্ক ছিল তা প্রায় শেষের দিকে। জ্বালানি সংকটের অন্ধকার যখন বাংলাদেশকে গ্রাস করার উপক্রম করেছিল, ঠিক সেই মুহূর্তেই তিনি কি এমন অসাধ্য সাধন করলেন যা গত কয়েক বছরে অন্য কোনো রাজনৈতিক শক্তি করতে পারেনি। আজকের এই এক্সক্লুসিভ রিপোর্টে আমরা তুলে ধরব কিভাবে মাওলানা মামুনুল হক তার ব্যক্তিগত ও আদর্শ ব্যবহার করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানি জাহাজ চলাচলের এক ইতিবাচক পথ প্রশস্ত করলেন। ইরানের সাথে তার এই মিটিং কেবল শুধু একটি বৈঠকই নয়, বরং ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে এক অনন্য প্যারালাল ডিপ্লোমেসি বা সমান্তরাল কূটনৈতিক জয়গান। দর্শক, হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েল আগ্রাসনের ফলে এই প্রণালী কার্যত একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের অন্তত 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক মাস ধরে এই যুদ্ধের তাপে বাংলাদেশ মারাত্মক এক জ্বালানি ঝুঁকির মুখে পড়েছিল। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গিয়েছিল এবং সারের জাহাজগুলোও আটকে থাকায় দেশের কৃষিখাত একদম ভয়াবহ হুমকির মুখে পড়ে গেছে। আর এর মধ্যেই বাংলার জয়যাত্রা নামক জাহাজকে আটকে রেখেছে ইরান। অনেকেই প্রশ্ন করছেন, গত 1.5 যুগে দেশ পরিচালনা করা বিভিন্ন সরকার বা সম্প্রতি ক্ষমতায় আসা বিভিন্ন রাজনৈতিক শক্তি কি এই সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পেরেছিল? ইতিহাস বলে বিএনপি বা এর আগের সরকারগুলোর সময়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা ছিল সাধারণ মানুষের জন্য এক দীর্ঘস্থায়ী হাহাকারের নাম। তেলের দাম বারবার বাড়ানো, জ্বালানি খাতে অনিয়ম এবং অকার্যকর কূটনৈতিক কৌশলের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগ পোয়াত তার রেশ এখনো অনেকের স্মৃতিতেই অম্লান। অথচ বর্তমানের এই বিশ্বজনীন সংকটে যখন রাষ্ট্রীয় কূটনীতি হিমশিম খাচ্ছিল, তখন মামুনুল হক ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদের সাথে সরাসরি বৈঠকে বসে পরিস্থিতির উত্তরণ ঘটিয়েছেন। 27 এপ্রিল দুপুরের ঠিক আগে ঢাকার মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের কার্যালয়ে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তার সাথে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ। এই সাক্ষাৎটিকে কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হলেও এর গভীরতা ছিল অনেক বেশি। সাক্ষাৎকালে বিশ্ব রাজনীতির সমসাময়িক পরিস্থিতি, বিশেষ করে ইরানে চলমান মার্কিন ইসরায়েল আগ্রাসন, এই বিষয়টি আলোচনার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসে তা হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। মামুনুল হক সরাসরি ইরানের রাষ্ট্রদূতকে অনুরোধ জানান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে যেন মানবিক এবং ভ্রাতৃপ্রীতিম দৃষ্টিকোণ থেকে ইতিবাচক ভূমিকা রাখা হয়। দর্শক, আপনারা জেনে অবাক হবেন, রাষ্ট্রদূতের প্রতিক্রিয়ায় ছিল এক তাৎক্ষণিক ইতিবাচক ইঙ্গিত। ইরানি রাষ্ট্রদূত শুধু বিষয়টিকে গুরুত্বের সাথে দেখার আশ্বাসই দেননি, বরং তার দেশের ঊর্ধ্বতন মহলে এই বার্তা পৌঁছে দেবার প্রতিশ্রুতিও দিয়েছেন। এটি কি সেই সাফল্য নয় যার অপেক্ষায় গত কয়েক মাস ধরে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ছিল রুদ্ধকর এক অবস্থায়? দর্শক, কেন মামুনুল হকের এই উদ্যোগটি অভাবনীয় একটি কৌশল হিসেবে কাজ করছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মাওলানা মামুনুল হকের এই উদ্যোগটি বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন বার্তা। তিনি কোনো সরকারি পদে নেই, তিনি কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি বা দলের অংশ নন। তবুও তার আদর্শিক অবস্থান এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তিনি ইরানের মতো একটি প্রভাবশালী দেশের সাথে
সরাসরি সংহতি প্রকাশের মাধ্যমে যে কূটনৈতিক পথ তৈরি করেছেন তা এক কথায় অনন্য। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যখন বড় বড় মঞ্চে ভাষণ দিয়ে নিজেদের সামর্থ্য জাহির করতে পুরোপুরি ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ে মামুনুল হকের এই নীরব এবং কার্যকর উদ্যোগটি সাধারণ মানুষের নজর কেড়েছে। এটি প্রমাণ করে যে প্রকৃত কূটনীতিতে পদের চেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক বিশ্বাস এবং সম্পর্কের গভীরতা। ইরান কেন তার এই কথা শুনল? কারণ মামুনুল হক সরাসরি ইরানের উপর চলা আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্ব মুসলিম উম্মার সেন্টিমেন্টকে মাথায় রেখে তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছেন তা ইরান সরকারকে বাংলাদেশের বিষয়ে আরও ইতিবাচক হতে উদ্বুদ্ধ করেছে। দর্শক, এবার আলোচনা করা যাক জ্বালানি নিরাপত্তায় মামুনুল হকের এই আলোচনার সাফল্য আসলে দীর্ঘমেয়াদী প্রভাবটা কি। হরমুজ প্রণালীর বাধা কেটে যাওয়ার সম্ভাবনা মানেই বাংলাদেশের জ্বালানি সংকটের পুরোপুরি সমাধান হয়ে যাওয়া। এর ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি, পরিবহন এবং কৃষি খাতে স্বস্তি ফিরে আসবে। মামুনুল হকের এই কূটনৈতিক সাফল্য কেবল তাকেই নয়, বরং তার দল এবং আদর্শকে সাধারণ মানুষের কাছে নতুন করে পরিচিত করেছে। যারা বলতেন কেবল সরকারি কূটনীতি দেশের সমস্যার সমাধান করতে পারে, তাদের জন্য এই ঘটনা একটি বড় শিক্ষা। মাওলানা মামুনুল হক দেখিয়েছেন যে সঠিক জায়গায় সঠিক বার্তা দিতে পারলে এবং জনস্বার্থের লড়াইয়ে আপোষহীন থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনা সম্ভব। দর্শক, আজকের এই ঘটনা বাংলাদেশের জনগণকে শিখিয়ে দিয়েছে যে রাজনীতি কেবল ক্ষমতার চেয়ারে বসা বা স্লোগান দেওয়ার নাম নয়। রাজনীতি হলো দেশের সংকটের দিনে মানুষের পাশে দাঁড়ানো এবং সেই সংকট উত্তরণে সর্বাত্মক চেষ্টা চালানো। বিএনপি যখন ক্ষমতার দ্বন্দ্বে বা গতানুগতিক রাজনৈতিক কৌশলে আবদ্ধ ছিল, তখন মামুনুল হকের এই সাহসী ও কার্যকর পদক্ষেপটি কি রাজনীতির ময়দানে নতুন কোনো ধারার সূচনা করল? আজকের এই দিনটি ইতিহাসের পাতায় হয়তো এমনভাবেই লেখা থাকবে, যেখানে প্রথাগত কূটনীতি ব্যর্থ হয়েছিল, সেখানে ব্যক্তিগত প্রভাব এবং দৃঢ় আদর্শিক অবস্থানের মাধ্যমে মাওলানা মামুনুল হক বাংলাদেশের জন্য এক আশীর্বাদ বয়ে এনেছেন। কিন্তু এখন দেখার পালা, ইরানি রাষ্ট্রদূতের এই আশ্বাস শুধু আশ্বাসই থাকে নাকি এটি পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা হয়। যদি সত্যিকারেই এটি বাস্তবায়ন করা হয়, তবে মামুনুল হক বাংলাদেশের জন্য একটি বড় ফিগার হিসেবে দাঁড়াবেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মাওলানা মামুনুল হকের এই ব্যক্তিগত কূটনীতি আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আরও বড় কি ধরনের প্রভাব ফেলতে পারে? ইরান কি আসলেই তার কথা শুনে এটিকে বাস্তবায়ন করবে, নাকি বিএনপি সরকারের কারণে আবারও এই জাহাজ চলাচল বন্ধ করে দিবে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে